চলতি শিক্ষাবর্ষে রাজ্যে আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি মেডিকেল কলেজ পঠন পাঠন শুরুর মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত ও ঘোষণা। একই সাথে বিভিন্ন দপ্তরে নিয়োগের সিদ্ধান্ত ঘোষণা দিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বর্তমানে গোটা দেশ জুড়ে বিশেষ করে সরকারি দফতরে পরীক্ষা ব্যতীত নিয়োগ বন্ধ। রাজ্যের ক্ষেত্রেও ঠিক তাই। এর মধ্যে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে রাজ্যের একাধিক দপ্তরে কর্মী নিয়োগের ব্যাপারে বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শুধু তাই নয়, চলতি শিক্ষাবর্ষেই রাজ্যের আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি মেডিকেল কলেজে পঠন পাঠন শুরুর ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হলো। বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত সমূহ শুক্রবার সাংবাদিকদের সামনে তুলে ধরলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীনে 110 জন ভেটেরিনারি অফিসার নিয়োগ করা হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। এআরডিডি ডিপার্টমেন্টের অধীন আমাদের 110 জন ভেটেরিনারি অফিসার নিয়োগ করা হবে এবং টিপিএসসির মাধ্যমে এই নিয়োগপত্র সম্পন্ন হবে। গতকাল ক্যাবিনেট বৈঠকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 110 জন ভেটেরিনারি অফিসার এআরডিডি দপ্তরের অধীন, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীন এখানে নিয়োগ করা হবে টিপিএসসির মাধ্যমে। শুধু তাই নয়, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের অধীনে মাল্টিপারপাস ওয়ার্কার পদে 50 জন মহিলা এবং সমসংখ্যক তথা 50 জন পুরুষ মোট 100 জনকে নিয়োগ করা হবে বলেও তিনি জানিয়েছেন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর তার অধীন 100 জন এমপিডব্লিউ মাল্টিপারপাস যে ওয়ার্কার তারা নিয়োগ করা হবে। গতকাল ক্যাবিনেট বৈঠকে তার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া হবে মেরিট বেসিস পরীক্ষার মাধ্যমে এবং 85 এবং 15 রাজ্য সরকারের যে ঘোষিত পলিসি রয়েছে নিয়োগ প্রক্রিয়া, সেই পলিসি অনুযায়ী বোর্ড সিদ্ধান্ত নেবে, বোর্ড গঠন করা হবে এবং এই 100 জন এমপিডব্লিউ পরীক্ষার মাধ্যমে স্বচ্ছ উপায়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। একই সাথে চলতি শিক্ষাবর্ষে প্রথমবারের মতো রাজ্য সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজে পঠন পাঠন শুরু হবে বলেও রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মানে এই সিজন থেকে 2026-27 থেকে আমাদের আয়ুর্বেদিক মেডিকেল কলেজ 60টা সিট ক্যাপাসিটি নিয়ে প্রাথমিকভাবে শুরু হবে। তার ক্যাম্পাস হবে উদয়পুর গোমতী ডিস্ট্রিক্টের টেপানিয়াতে, কিন্তু প্রাথমিকভাবে তার যে পড়াশোনা টেম্পোরারি ক্যাম্পাস সেটা হবে চন্দ্রপুরে, অর্থাৎ মাতাবাড়ি বিধানসভার অধীন চন্দ্রপুরে প্রাথমিকভাবে তার পড়াশোনা হবে। কিন্তু টোটাল ক্যাম্পাস যেটা গঠিত হবে ফাইনালি সেটা হচ্ছে টেপানিয়াতে উদয়পুরে গোমতী ডিস্ট্রিক্টের অধীন। আয়ুর্বেদিক হসপিটাল 60 জন ক্যাপাসিটি ইনটেক, টেপানিয়াতে উদয়পুর গোমতী জেলায় ক্যাম্পাস তৈরি হবে, কিন্তু প্রাথমিকভাবে পঠন পাঠন শুরু হবে চন্দ্রপুর মাতাবাড়ি বিধানসভার। এছাড়া চলতি শিক্ষাবর্ষে রেন্টালস কলোনি স্থিত হোমিওপ্যাথি হাসপাতালে মেডিকেল কলেজ গড়ে তোলা হবে বলেও তিনি সাংবাদিকদের জানান। যে আমাদের হোমিও হসপিটাল মেডিকেল কলেজ সেখানে তৈরি করা হবে, 60 ইনটেক সেখানে ক্যাপাসিটি থাকবে এবং রেন্টার্স কলোনিতে যে হোমিও হসপিটালটা রয়েছে তাতেই আমাদের মেডিকেল কলেজ, হোমিও মেডিকেল কলেজ গড়ে উঠবে। আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হবে উদয়পুর 60 ক্যাপাসিটি নিয়ে, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হবে আমাদের রেন্টার্স কলোনিতে যেখানে হোমিওপ্যাথিক হসপিটালটা রয়েছে সেখানে। গতকালকের ক্যাবিনেট বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 60 বোথ হোমিওপ্যাথিক 60, আয়ুর্বেদিক 60 প্রাথমিকভাবে যাত্রাপথ শুরু করার জন্য। একই সাথে স্বরাষ্ট্র দপ্তরের প্রসিকিউশন বিভাগে 8 জন গ্রুপ জি কর্মী নিয়োগের ব্যাপারে সিদ্ধান্তের কথাও জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
আমাদের হোম ডিপার্টমেন্টের অধীন প্রসিকিউশন একটা বিভাগ রয়েছে, তাতে গ্রুপ ডি স্টাফ, মাল্টিটাস্কিং স্টাফ 8 জন জিআরবিটির মাধ্যমে নিয়োগ করা হবে। গতকালকের ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দিল্লিতে যে সমস্ত টিএসআর জওয়ানরা কর্তব্যরত তাদের হাউস রেন্ট অ্যালাউন্স 24% থেকে বাড়িয়ে 27% করা হয়েছে বলেও ঘোষণা দিলেন পর্যটন মন্ত্রী। আপনারা জানেন যে আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব যে টিএসআর, সেই টিএসআর এর কিছু ব্যাটালিয়ন আমাদের দিল্লিতে রয়েছে, ছত্তিশগড়ের বিভিন্ন জায়গায় রয়েছে। তো দিল্লিতে যারা অবস্থান করছে তাদের যে হাউস রেন্ট অ্যালাউন্স HRA, সেটা 24% থেকে 27% হাইক করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গতকালকের ক্যাবিনেট বৈঠকে। দিল্লি যারা রয়েছে। এখানে শেষ নয়, আইটি দপ্তরের আইটিএস তথা ইনফরমেশন টেকনোলজি সার্ভিসের নতুন 330টি শূন্যপদ সৃষ্টি করা হয়েছে। এক্ষেত্রে 220টি পদে সরাসরি নিয়োগ করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান। আইটিএস, ইনফরমেশন টেকনোলজি সার্ভিস নামে এই যে ক্যাডার্স, সেখানে সূচনা হচ্ছে এবং 220 খানা পোস্ট ডাইরেক্ট রিক্রুট হবে। 330 খানা পোস্টের জন্য পোস্ট ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপের জন্য এখানে প্রস্তাব এসছে, কিন্তু 220 খানা পোস্ট রিক্রুট হবে। বাকি যে 90 খানা পোস্ট সেগুলো প্রমোশন ভিত্তিতে সেখানে ফিল আপ করা হবে এবং এই 220 খানা পোস্টের জন্য টিপিএসসি পরীক্ষা কন্ডাক্ট করবে। শিক্ষাগত যোগ্যতা বি অথবা বিটেক ইন কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, আমাদের ইনফরমেশন টেকনোলজি বিটেক এগুলো, অথবা MCA, মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এনি রিকগনাইজড AICTE অর UGC অ্যাপ্রুভড ইউনিভার্সিটি ইনস্টিটিউট। তো এই সিদ্ধান্তগুলো গতকাল আমাদের গ্রহণ করা হয়েছে। সাংবাদিক সর্বোপরি চলতি শিক্ষাবর্ষেই রাজ্য আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি মেডিকেল কলেজ পঠন পাঠন শুরুর মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত ঘোষণা। একই সাথে বিভিন্ন দপ্তরে নিয়োগের সিদ্ধান্ত ঘোষণা দিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া রাজ্যের পর্যটন সংক্রান্ত এবং সংশ্লিষ্ট অন্যান্য যে সমস্ত প্রকল্পের নির্মাণ কাজ চলছে সেগুলি আগামী 1.5 বছরের মধ্যে সম্পন্ন করা হবে বলেও তিনি সাংবাদিকদের জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।